আমরা এখান থেকে 5,80,000 মানুষের কাছে সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য তাদের ডিবিটির মাধ্যমে বা চেকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। আমি জেলা শাসককে অভিনন্দন জানাই। এর আগেও আমি বিভিন্ন জেলা থেকে প্রায় 16 লক্ষ মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছি। অর্থাৎ আমি যেটা বলি আপনাদের বারবার করে, অনেকে হয়তো ভাবেন দিদি বলছে, দিদি বলে না, দিদি করে দেখায় এবং করে দেখিয়ে আজকে দেখালাম আপনাদের কি কি করেছি। দেখুন, চন্দ্রগ্রাম গ্রামীণ হসপিটালে এসএনসি হয়েছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান হয়েছে, কিষাণ মান্ডি হয়েছে, এগুলো তো হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে, আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি আমার চিফ সেক্রেটারি এবং প্রভাত মিশ্র আমাদের ইরিগেশন সেক্রেটারির সাথে। আগেও কপালেশ্বর কেলেঘাই আমরা মিদনাপুরে করে দিয়েছি, ফলে মেদিনীপুরের অনেক মানুষ বন্যা কবলিত হাত থেকে বেঁচেছেন। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি, 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। যদি আমার কোনো তাঁতি ভাই, আগে তারা কোনো সাহায্য পেত না, বা তাঁতি বোনেরা যদি দুর্ঘটনায় মারা যান, তাহলে সেই পরিবারকে 2 লক্ষ টাকা এককালীন দেওয়া হবে। মিড ডে মিলে যারা রান্না করে আগে পেত মাত্র 1000 টাকা, আমরা 500 টাকা বাড়িয়েছিলাম, অর্থাৎ এখন পায় 1500 টাকা। আগামী মাস থেকে তাদের জন্য আরো 500 টাকা বাড়ানো হলো, তারা পাবেন 2000 টাকা করে। তারা খুবই গরিব লোক। 4টে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে, তাতে আগামী দিনে অনেক চাকরি বাকরি হবে। এছাড়াও মনে রাখবেন, সরকারি কর্মচারীদের 4% দিয়ে দেওয়া হচ্ছে মে মাস থেকে। আবার কন্ট্রাকচুয়াল যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছেন, তাদের পারিশ্রমিক 3000 ও 3500 টাকা বাড়ানো হলো। সরকারি আওতায় থাকা আইটি কর্মীদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের ভাতা 1000 টাকা করে বাড়ানো হলো। আপনারা জানেন, আমরা সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন গ্রিন পুলিশ ভালো করে, তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো, তাদের কনস্টেবল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য, তাদের চাকরির জন্য, পার্মানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ 10% থেকে 20% বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং তাদের স্পেশালি ট্রেন্ড করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে, কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে। এটা পুলিশ তৈরি করছে, তারা আপনাদের বলবে। এমনকি যারা ডাক্তারদের সাথে, যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে, কেউ 20 বছর করেছে, কেউ 25 বছর করেছে, দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেয়। তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে, তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্যশ্রী। এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি, চারিপাশে চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি, সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য, কয়েকটা ফুরফুরের জন্য। প্রজাপতি ফুরফুরে উড়ে উড়ে বেড়াচ্ছে, চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক। 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে। বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, টুক করে একটা কেস টুকে দিচ্ছে, আর দিয়ে হাসতে হাসতে বলছে, দেখলে তো চাকরিটা করতে দেবো না, যেন জমিদারি পেয়ে গেছে। বলি, সাহস থাকলে ভোটে লড়ুন, একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন। সবটা গিয়ে দুর্নীতি করবার চেষ্টা করবেন না, এটা একটা বড় দুর্নীতি। যারা মানুষের কাজ আটকায়,
মানুষ দুটো খেয়ে বাঁচে, গরিব মানুষ, তাদেরটা আটকাতে নেই, এটা মনে রাখবেন। আমরা থাকলেই মনে রাখবেন বিনা পয়সায় রেশন পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন, কন্যাশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, তাঁত সাথী পাবেন, তাঁত বন্ধু পাবেন, কৃষি বন্ধু পাবেন, কৃষক বন্ধু পাবেন, মৎস্যজীবী পাবেন, মেধাশ্রী পাবেন, ঐক্যশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, যজ্ঞশ্রী পাবেন, কর্মসাথী পাবেন, কর্মতীর্থ পাবেন, রাস্তাঘাট পাবেন, ব্রিজ পাবেন, এলাকার উন্নয়ন পাবেন। অন্য কেউ নয়, অন্যরা মুখে বলে আর আমরা কাজে করি। আমরা এবার 6টা ইকোনমিক করিডোর করছি, যার দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি হবে। ডানকুনি, কল্যাণী, ডানকুনি বাঁকুড়া, বর্ধমান হয়ে পুরুলিয়া, রঘুনাথপুর, 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে আর বাইরে যেতে হবে না। সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য এককালীন সাহায্য, নানা কিছু বাজেটে ঘোষণা করা হয়েছে। ডিটেলস বাজেটটা আপনারা নিশ্চয়ই দেখে নেবেন। আমি এইটুকু বলে বলি, কি লক্ষ্মীর ভান্ডার, মায়েরা খুশি?